হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ভিলেজ লাইফ উইথ রাবু থেকে নতুন দিনের আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই বলবো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর ভেতরে যদি কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সকালবেলা উঠেই অফ ক্যামেরাতে নাস্তা সেরে সকালের বাসি কাজকর্মগুলো সেরে এখানে চলে আসলাম রোদ্রে বসে তরকারি কাটার জন্য। আর আজকের তরকারি রান্না করব মাটির নিচের আলু। তো মাটির নিচের আলুগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে এখন টুকরো করার আগেই ধুয়ে নিব। তো এই তো ধুতে চলে আসছি, দেখতেই থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের গ্রামের সুন্দর ভিডিও। তো এই তো আমরা আলু ধোয়ার সাথে আলুর সাথে নিয়ে আসছি পেঁয়াজ আর টমেটো, ওগুলো একসাথে ধুয়ে নিব। ধোয়া শেষ করে এখানে আমরা চলে আসছি আবারও উঠানের মধ্যে, এগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব। এদিকে আমাদের বাচ্চারা খেলতেছে সবাই একসাথে, এরকম ছোটবেলায় আমরাও খেলতাম এক সময়। এই তো, আর এদিকে আমাদের দুটো বিড়াল, ওরাও একা একা খেলতেছে। আপনারা কারা কারা বিড়াল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের অনেক পছন্দ, আমাদের বলতে আমার অনেক পছন্দের একটা প্রাণী বিড়াল। তো এদিকে এই যে এটা হচ্ছে আমার ছোট মামি, উনি তরকারি কেটে উনিও বসে আছে আমাদের সাথে, আমরা কাজ করতেছি, উনিও আমাদের সাথে বসে আর কি গল্প করছে। এই তো আলু কাটা শেষ করে এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটোগুলো একসাথে কেটে নিয়ে তারপরে চুলায় রান্না করতে যাব। এই তো আমাদের এখানে সুন্দর করে হাঁসগুলো হাঁটতেছে, হাঁস মুরগি সব একসাথে। তো বাইরের কাজকর্মগুলো গুছিয়ে এখানে চলে আসছি মাটির চুলায় আগুন ধরিয়ে রান্নার জন্য। এই তো চুলায় এক কড়াইতে মাছ ভাজার জন্য দিয়ে দিছি, আলুতে মাছ দেওয়ার জন্য। আর অন্য একটা কড়াইতে গরম বসিয়ে দিয়েছি কড়াই, আর ওটাতে এখন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আসলে আমার গলাটা ভালো আসছে না, হয়তো আমার ঠান্ডা সর্দি জ্বর, যার কারণে হয়তো কথাগুলা স্পষ্ট না। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বাচ্চারা অনেক দুষ্টামি করতেছে বাইরে, যার কারণে অনেক নয়েজও আসতে পারে। প্লিজ আপনারা এগুলোকে একটু ইগনোর করবেন। তো পেঁয়াজ একটু ভাজা হয়ে আসার পরে আদা রসুন দিয়ে দিলাম, আস্তে আস্তে সবগুলো মশলাই দিয়ে দিব এখন। আমাদের রান্নাঘরটাতে আসলে পর্যাপ্ত পরিমাণ আলো নাই, যার কারণে ভিডিওটা একটু ঘোলা আসছে। তো এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একসাথে দিয়ে দিলাম। তো সবগুলো মশলা দিয়ে সুন্দর করে এটাকে একটু ভেজে নিব। সবগুলো মশলা ভাজা হয়ে আসার পরে একটু পানি দিয়ে দিলাম এগুলা মশলাগুলো কষানোর জন্য। এই আলুটা অনেক বেশি আর কি সেদ্ধ করা লাগে, এই জন্য আর কি ঝোল বেশি করে দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে দিলাম। এই তো কষানো হয়ে গেছে মশলাগুলো, আর এখন আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে দিব। আর ওই চুলায় ওইদিকে মাছটাও প্রায় ভাজা হয়ে আসছে। এখন আমরা সুন্দর করে আলুগুলোকে মশলার সাথে আর কি মিশিয়ে দেব। তো মিশিয়ে দিয়ে ভেজে রাখা মাছগুলো তরকারিতে দিয়ে দিব।
তো কথা বলতে বলতে আমার তরকারি রান্নাও শেষ হয়ে আসছে। এখন আমি যে পাতিলে রান্না করছিলাম ওই পাতিলটাতে, যেহেতু মাটির চুলায় রান্না করছিলাম, কালি ছিল, এই জন্য পাতিলটা চেঞ্জ করে নিলাম আর কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে রান্নাটা শেষ করে নিলাম। তো আর বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ও পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।